ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কড়া নজরদারির কারণে গত জুন পর্যন্ত সীমান্ত দিয়ে গরু আসা কার্যত বন্ধ ছিল। ফলে সীমান্ত হাটগুলোতেও ভারতীয় গরু কমে যায়। কিন্তু কোরবানির ঈদকে সামনে রেখে যশোরের ব্যবসায়ীরা উদ্যোগী হয়ে ভারতীয় পশু আনার বিষয়ে বিশেষ সমঝোতা করেছে। এ কারণে যশোরের বেনাপোলের পুটখালী অগ্রভুলট আর শার্শা গোগা সীমান্ত দিয়ে গরু মহিষ আসতে শুরু করেছে। গোগা সীমান্ত খুলেছে রোববার। ফলে সীমান্তের পুটখালী অগ্রভুলট আর ৭ মাইলের হাটও এখন জমজমাট। গরু আসার কারণেই এখন বর্তমান গরুর কিছু দামে আমরা কমে কিনতে পারবো, এটা আশা করছি। শুল্ক কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী যশোরের ৩টি সীমান্ত খোলার সাথে সাথে ভারতীয় গরু মহিষ আসা বাড়ছে। তবে এখনো তা আগের পর্যায়ে আসেনি। আগে গড়ে ৩ থেকে ৩.৫ হাজার থেকে শুরু করে ৪ হাজার পর্যন্ত গরু আসলেও এখন আসছে ১ থেকে ১.৫ হাজার। আগস্ট মাসের ৩০ তারিখ পর্যন্ত মোট ৫,৬০২টি গরু করিডোর করা হয়েছে। অর্থাৎ জুলাই মাস থেকে আগস্ট মাসে কিছু বেশি গরু করিডোর করা হয়েছে। ঈদ ঘনিয়ে এলে সীমান্ত দিয়ে ভারতীয় পশু আসা আরও বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা। তবে তারা বরাবরের মতো এবারও পশু পরিবহনের ক্ষেত্রে বাড়তি ভাড়া আর চাঁদাবাজির বিড়ম্বনার অভিযোগ করছেন। গরুর দামও বেশি, গাড়ি ভাড়াও বেশি, লাইন খরচও বেশি। গাড়ি ভাড়া ছিল ৩২,০০০, এখন হয়েছে ৬৫,০০০ টাকা, ৫৫,০০০ টাকা, ৬০,০০০ টাকা। এদিকে দিনাজপুরের হিলি সীমান্তে কাঁটাতারের বেড়া আর বিজিবি বিএসএফ এর কড়া নজরদারির কারণে ভারতীয় পশু আসা ১ বছর ধরে বন্ধ রয়েছে। ঈদের আগে তা খোলার সম্ভাবনা কম বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।